ঝিনুক ও শামুকের প্রাচুর্যের কারণে এখানে গড়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ শিল্প চুন উৎপাদন। প্রাচীন বাংলায় চুন ছিল নির্মাণ শিল্পের অপরিহার্য উপাদান। ঝিনুক ও শামুক পুড়িয়ে উৎপাদিত চুন ব্যবহার করা হতো দালান কোঠার গাঁথুনি, প্লাস্টার, এমনকি অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধনেও। সেই চুন শিল্পের সঙ্গেই সম্পৃক্ত ছিল এক বিশেষ জনগোষ্ঠী, আবদাল সম্প্রদায়, যারা মূলত চুন উৎপাদন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিল। বাগাতিপাড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষক, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিবি অফিসার আজিজুর রহমানের তথ্য মতে জানা যায়, প্রায় ৩০০ বছর আগে সম্ভবত বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা নবাব মুর্শিদ কুলি খাঁ ১৯০০ থেকে ১৯২৭-এর শাসনামলে বাগাতিপাড়া উপজেলার চকমাহাপুর গ্রামে নদীর তীরে আবদাল সম্প্রদায়ের লোকজন এই মসজিদ নির্মাণ করেন। স্থাপত্য শৈলী ও নির্মাণ কৌশলের দিক থেকে এটি ছিল অত্যন্ত উন্নত মানের, যা সেই সময়কার গ্রামীণ স্থাপত্য এক ব্যতিক্রমী নিদর্শন হিসেবে বিবেচিত হতে পারে। স্থানীয় জনগণের কাছে এটি আবদালের মসজিদ নামে পরিচিতি লাভ করেন। আবদাল সম্প্রদায়ের বিলুপ্তির সঙ্গে সঙ্গে তাদের নির্মিত মসজিদটিও পরিত্যক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় এটি জঙ্গলে আচ্ছাদিত হয়ে যায় এবং বর্তমানে একটি বিলুপ্তপ্রায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিণত হয়েছে। স্থানীয় বা সরকারি উদ্যোগে এখন পর্যন্ত এর সংরক্ষণের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, ফলে এই মসজিদ আজ ইতিহাসের অন্তরালে হারিয়ে যেতে বসেছে।